তিনজনের মধ্যে সব থেকে বেশি স্কোরে আছে টিঙ্কু। হাসি দেখো, দুটো গজদাঁত বেরিয়ে গেছে দুদিক দিয়ে। আগের রাউন্ডে লোয়েস্ট ছিল এই চলে যাব চলে যাব চলে যাব, মুখটা এইটুকু হয়েছিল, এখন মুখটা এত বড় হয়ে গেছে। চলে এসো। টিঙ্কু আর তার স্বামী একটা অবৈতনিক জিম চালায় বাচ্চাদের জন্য। আজকে এখান থেকে 1,00,000 টাকা জিতলে সেই জিমের কিছু ইনস্ট্রুমেন্টস কিনতে চায়, জিমটাকে ঠিকঠাক করতে চায়, প্লাস নিজের বাচ্চাদের জন্য পড়াশোনার জন্য কিছু টাকা রেখে দিতে চায়, তাই তো? হ্যাঁ, সেটা করতে গেলে আরেকটু টাকাটা বাড়িয়ে নিয়ে ফাইনালে যাওয়াটা নিশ্চিত করো। চলো শুরু করো খেলা। ফার্স্ট বল। পঞ্চাশ। সেকেন্ড বল। Yes! Fantastic! 2050। 3 নম্বর বল, আরেকটা হবে কিন্তু 2000। পাঁচশো। 2550। 4 নম্বর বল। পঞ্চাশ, মানে 2600। লাস্ট বল। আরেকটা 2000, আরেকটা 2000, আস্তে করে। পঞ্চাশ। 2650 টিঙ্কুর স্কোর, মানে তোমার মোট স্কোর এখন 10,180। এরপর খেলতে আসবে দীপালি। দীপালি একটা দশকর্মার দোকান চালায়। আজকে এখান থেকে 1,00,000 টাকা জিতলে তার দোকানটাকে আরেকটু ঠিকঠাক করবে, কিছুটা লোন নিয়েছিল, লোন খানিকটা শোধ করবে এবং আমাদের লক্ষ্মী ব্যাংকে 10,000 টাকা দিয়ে যাবে। এটাই তার প্ল্যান। চলো নিশ্চিত করে ফেলো তোমার ফাইনালে যাওয়াটা, আর সেটা করতে গেলে তোমাকে এই রাউন্ডে স্কোর করতে হবে 3,980-র বেশি। দুটো বল 2000-এ মেরে দাও, ব্যাস। যা হলো না 2000, হতে হতেও হলো না। দুশো। সেকেন্ড বল। পঞ্চাশ। 250, আরেকটু আস্তে মারতে হবে। 3 নম্বর বল। পাঁচশো। 750-এ আছো এখন। 4 নম্বর বল। এই যা, ফেরত, নো স্কোর। লাস্ট বল। পঞ্চাশ। 800 স্কোর হলো দীপালির এই রাউন্ডে, মানে মোট স্কোর দাঁড়ালো 7,000। এবার খেলতে আসবে রোজি। রোজি
তার স্বামী তারা একটা স্টুডিও চালায় ফটোগ্রাফির। আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতলে স্টুডিওটাকে একটু রেনোভেট করবে, সুন্দর করে সাজাবে, সেটাই প্ল্যান। এবার সেটা করতে গেলে তোমাকে ফাইনালে তো মিনিমাম যেতেই হবে। দেখি চেষ্টা করি। হ্যাঁ, ফাইনালে যেতে গেলে তোমাকে এই রাউন্ডে মিনিমাম স্কোর করতেই হবে 1890 এর বেশি। মানে চুপচাপ একটা 2000-এ, ব্যাস, আর কোনো টেনশন নেই, ওটাই টার্গেট রাখো।